ভাইয়েরা, আমরা শ্রমিক দিবস পালন করছি হয়তো 1 শতাব্দীর ঘটনা। শ্রমিকরা রক্ত দিয়েছে, 8 ঘন্টা কর্মবিরতির সিদ্ধান্ত হয়েছে, ওটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আসলে শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গোটা বিশ্বব্যাপী আমরা যা দেখছি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, সবকিছু সবার আগে অসহায় শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকাই, পৃথিবীর প্রতিটি স্থাপনায় শ্রমিকদের হাতের ছোঁয়া রয়েছে। আমেরিকার টুইন টাওয়ার বলি, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার বলি, অথবা পৃথিবীর বড় বড় যত স্থাপনা আছে, যত শিল্প কারখানা আছে, অর্থনীতির চাকা সচল করার জন্য যাদের ঘাম এবং শ্রম সবচেয়ে নিয়ামক হিসাবে কাজ করে, তারা হচ্ছে শ্রমিক। খাদ্য উৎপাদন বলি, শিল্প বলি, ঔষধ বলি, গার্মেন্টস বলি, টেক্সটাইল বলি, সকল সেক্টরে মূল চালিকা শক্তি হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকের ঘামে প্রতিটি দেশের অর্থনীতি ফুলে ফেপে বড় হয়, কিন্তু দিন শেষে শ্রমিকেরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। শ্রমিকদের কর্ম পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। তারা অসুস্থতার সময় যে পরিমাণ ছুটি পাওয়ার কথা, সেটি এখনো নিশ্চিত হয়নি। নারী শ্রমিকরা এখনো মাতৃত্বকালীন ছুটি সব জায়গায় ভোগ করতে পারে না। আইনে অনেক কথা বলা হয়েছে, তাদের ভয়াবহ দুর্ঘটনার বিচার এখনো হয়নি। আমার এই জেলায় হাসেমপুর কারখানা অগ্নিকাণ্ড হয়েছিল, আমরা জানতে চাই পরিবারগুলো এখনো তাদের ক্ষতিপূরণ পেয়েছে কিনা। শ্রমিকদের জন্য জাতীয় মানের যে ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকা দরকার, সেগুলো এখনো হয়নি। শ্রমিকরা যেভাবে মজুরি পাওয়ার কথা, সেগুলো এখনো প্রতিষ্ঠিত হয়নি। একজন মালিক যখন একটি গার্মেন্টস দেন, বছরের মাথায় একটি গার্মেন্টসের মালিক হন। একটি পরিবহন মালিক যখন 10টি গাড়ি রাস্তায় নামান, বছরের শেষে আরো 10টি গাড়ির মালিক হন। কিন্তু আমার শ্রমিকরা কি পায়ের কোনো জবাব রাষ্ট্রের কাছে আমরা পাইনি। বাংলাদেশে অসংখ্য ট্রেড ইউনিয়ন আছে, অসংখ্য শ্রমিক ফেডারেশন আছে। এই ট্রেড ইউনিয়ন গুলোর সদস্য হতে হলে শ্রমিকদেরকে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। এটার আইন হচ্ছে, শ্রমিকদের চাঁদা তাদের অ্যাকাউন্টে জমা হবে। যখন শ্রমিকরা সমস্যায় পড়বে, এই চাঁদাদের থেকে শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে। গত করোনার সময় পরিবার শ্রমিকরা এমন মানবতার জীবন যাপন করেছে যে 1 সপ্তাহ তাদের ঘরে চুলা জ্বলেনি। তখন শ্রমিক ফেডারেশন নেতাদেরকে খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে বড় বড় মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের গর্ব দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিল পাটকল ছিল আমার নারায়ণগঞ্জ জেলায়। এই আদমজি পাটকল বন্ধ হয়ে গিয়েছে। আমার নারায়ণগঞ্জের পাশে আদমজি করিমে জুট মিল, বাউনি জুট মিল, একটি মিলে 10 থেকে 12 হাজার শ্রমিক ছিল। এই মিলগুলো বন্ধ হয়ে গিয়েছে। এভাবে সারা দেশের সমস্ত পাটকলগুলো গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে অসৎ দুর্নীতিবাদ কর্মকর্তা আর শ্রমিক নেতৃত্বের নামে জোর পাটপার নেতৃত্ব। এখানে শ্রমিকদের কোনো দায় নেই। শ্রমিকদের কারণে এই সমস্ত মিল কারখানা বন্ধ হয়নি। মূলত স্বাধীনতার গত 53 বছরে আমরা সকল সরকারের কাছে স্লোগানের উন্নয়নের পুলিশের আর কিছু শুনিনি। শ্রমিকদের অধিকারের কথা সবাই বলে, কিন্তু শ্রমিকদের
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। কারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সৎ নেতৃত্ব দরকার, যে যোগ্য নেতৃত্ব দরকার, যে দেশপ্রেমিক নেতৃত্ব দরকার, আমরা শ্রমাঙ্গনে তা পাইনি। আমাদের দেশে এক সময় বামপন্থী লাল পতাকাধারীরা শ্রমিক অঙ্গনে নেতৃত্ব দিত। তাদের স্লোগান ছিল, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না। এই স্লোগানের মাধ্যমে এই লাল পতাকার নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের জন্য এমন নেতৃত্ব দরকার যারা হবেন সৎ, যারা হবেন আল্লাহ ভীরু, যারা শুধু জনগণের কাছে নয়, প্রত্যেকের দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি তাদের হৃদয়ে জাগ্রত থাকবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি শ্রম নীতি চায় যে শ্রম নীতির মাধ্যমে মালিকের শ্রমিক কোনো শত্রুতা ভেদাভেদ থাকবে না। আমাদের দেশে মূলত ওই বাম কমিউনিস্টরা শ্রমিকদেরকে মালিকদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে সকল শিল্প কলকারখানা ধ্বংস করেছে। এর বিপরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্লোগান হচ্ছে, মালিক শ্রমিকে ভাই ভাই, উন্নয়নের বিকল্প নাই। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবি হচ্ছে, শ্রমিকদের কর্মঘণ্টা নিশ্চিতের পাশাপাশি তাদের চিকিৎসা সুবিধা, তাদের যদি কর্মে থাকা অবস্থা তারা আহত হয় তাদের চিকিৎসা সুবিধা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকা, তাদের বিশ্রামের ব্যবস্থা থাকা, এই সকল যত যত সুবিধা আছে তাদেরকে দিতে হবে। মালিকরা যদি শ্রমিকদেরকে অধিকার দেন, শ্রমিকরা তাদের খাবের বিনিময়ে আপনার প্রতিষ্ঠানকে গড়ে তুলবে। আর এজন্য দরকার একটি বৈষম্যহীন সমাজ। আর এই বৈষম্যহীন শ্রমিক এবং সমাজ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলাম এবং ইসলাম এবং ইসলাম। আমরা 1 শতাব্দী যাবৎ শ্রমিক অধিকারের স্লোগান শুনি, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যা খাবে তোমার অধীনস্থদেরকে তাই খাওয়াবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। তুমি তোমার অধীনস্থ শ্রমিকদের গায়ে যদি হাত তুলো, আখির আদালতে আখিরাতে তোমার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা চাবুকের ব্যবস্থা করবেন। অতএব সম্মানিত ভাইরা, একমাত্র ইসলামী শ্রম নীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হতে পারে এবং তার মাধ্যমে আমার অর্থনীতি, আমার শিল্প, আমার কলকারখানা উন্নত হবে। এই জন্য আসুন মালিক সহ শ্রমিক ভাইদেরকে আমরা আহ্বান জানাবো, শ্রমিকদের অধিকারের কথা বলে দেয় যারা আপনাদেরকে ঠকাই ফেলেছে, যে সমস্ত লাল পতাকাধারী বাম নেতারা শ্রমিক অধিকারের কথা বলে নিজেদের পকেটে ভারী করেছে, তাদের দিক থেকে মুখ ফিরে আসুন। ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমিক সংগঠন গড়ে তুলি, শ্রমিকদের নেতৃত্ব সেই সৎ নেতৃত্বের মাধ্যমে একদিকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে, আর একদিকে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এমন একটি শক্তিশালী অর্থনীতি এবং শ্রম বান্ধব শ্রমিক নীতি কায়েমের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আমাদের এখানে র্যালি হবে, র্যালিতে সবাই সুশৃঙ্খল অংশগ্রহণ করবেন। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।